তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দুইয়ের পরিপূরকের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় সেটা একদম বিস্তারিত ভেঙে ভেঙে তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ময়মনসিংহ 2024 সালে এমন একটি প্রশ্ন এসেছিল যে পি এর মান দেওয়া আছে 66, সংখ্যাটা আছে ডেসিমালে, কিউ এর মান আছে 2b, সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে। ঘ নাম্বারে বলেছি দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি প্লাস মাইনাস কিউ নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের দুই ভাবে আসে। উদ্দীপকে যে সংখ্যাটি দেওয়া থাকে বা উদ্দীপকে যে সংখ্যাগুলো দেওয়া থাকে এগুলোকে বলা হয় দুইয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় করো, সরাসরি ভাবে বলি। আরেকটা এভাবে রাশি দিয়ে নির্ণয় করো বলি। তো আমরা আজকে তোমাকে রাশি দিয়ে এভাবে দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করতে হয় এটা তোমাকে বুঝাবো। তো তুমি শুরুতে প্রথমে তারা যে রাশিটা দেওয়া দিয়েছে এই রাশিটা তুমি তুলবে। তো দেখো তো কি দেওয়া আছে মাইনাসের পি, সংখ্যাটা ডেসিমালে তারা লিখতে বলেছে। এরপরে দিয়েছে মাইনাসের কিউ, সংখ্যাটা ডেসিমালে তারা লিখতে বলেছে। এখন তুমি মান বসাও। পি এর মান কত বলো তো? পি এর মান 66। এই যে মাইনাসটা কিন্তু পরে তারা দিয়েছে, আগে কিন্তু দেয়নি। তো পরে যেভাবে দেয় ওইভাবেই তোমার অঙ্কের কাজটা করতে হবে। তো পি এর মান আছে 66, সংখ্যাটা আছে ডেসিমালে। এরপরে যোগ। এবার এই যে কিউ এর মান, এই কিউ এর মানটা বসাতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তোমাকে। কারণ তুমি দেখো যে এই যে কিউ এর মান আছে ডেসিমালে এখানে, মানে তারা বলেছে তুমি এটা ডেসিমালে বসাও, কিন্তু উদ্দীপকে কিউ এর মান তো ডেসিমালে নাই। তুমি যদি ভুল করে উদ্দীপকের কিউ এর মান তো 2b ঠিক আছে, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে হেক্সায়, আবার মেইন প্রশ্নে এখানে দেওয়া আছে ডেসিমাল। তো তুমি কি করবে? তুমি আগে এই 2b এখানে বসাবে না, এটা কিসে আছে হেক্সাডেসিমালে, এটা আমাকে ডেসিমালে নিতে হবে। কিভাবে? 2 গুণ 16 যোগ এখানে আছে b, দেখতে হবে b গুণ 16, পাওয়ার দিতে হবে 0, পাওয়ার দিতে হবে 1, এভাবে কিন্তু ডেসিমালে নেয়। এবার 16 দুগুণে কত? 32 যোগ b মানে সবাই জানো 11, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1। 11 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, 11 কে 11, এবার এই দুইটা যোগ করলে কত হয়? 43। সংখ্যাটা কিসে আসলো? ডেসিমালে। এখন বলো তুমি কি কিউ এর জায়গায় 43 বসাতে পারবে কিনা? হ্যাঁ তুমি পারবে, কারণ কিউ এর মান তো তারা বলেইছে তুমি ডেসিমালে বসাও। কিন্তু 2b যদি বসাও তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের মাইনাস দিয়ে, মাইনাসটা তারা দিয়েছে, কিউ এর মান তুমি 43 বসাবে, 2b বসাবে না, 2b হেক্সায়। এটাকে ডেসিমালে আনার পর এরপর আমরা এই ডেসিমাল মানটা এখানে বসিয়েছি। এতটুকু সবাই বুঝতে পেরেছে আশা করি। আমাদের উদ্দীপকে যে রাশিটি দিবে এই রাশিটি সঠিক মতো এখানে তুলতে হবে। এই তোলার পর এবার তুমি এই যে অঙ্কটা যে তোমাকে বললো তো নির্ণয় করো, এখন তুমি কিন্তু চাইলে এইভাবে করতে পারো। এই যে মাইনাসের 66, এরপরে প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাসের 43 ডেসিমালে। এবার মাইনাসের 66 আর মাইনাসের 43, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস। তো মাইনাস 66 আর মাইনাস 43, মাইনাস 66 আর মাইনাসের কত? 43। এগুলো যদি আমরা হিসাব করি বা ক্যালকুলেটরে তুমি ক্লিক করো মাইনাস 66 মাইনাস 43, তাহলে দেখবে আসে মাইনাসের 109। মাইনাসের কত? 109। এখন তুমি যদি এটার বিয়োগফল এভাবে লিখে দাও মাইনাসের 109, তাহলে কিন্তু হবে না। উত্তর কিন্তু মাইনাসের 109 হবে, এটা 100% শিওর। কিন্তু অঙ্কটা আমরা এইভাবে করলে মার্কস তুমি পাবে না। তো অঙ্কটা কিভাবে করতে হয়? অঙ্কটা করতে হয় আমরা এই যে এতটুকু যে লিখেছি এতটুকু লিখে অ্যান্সার যদি তুমি বের করতে চাও, আগে আগে দেখতে চাও, ওইটা কোনো সমস্যা নাই। তো এই যে এতটুকু কাজ করার পর আমরা কি করব? এতটুকু কাজ করার পর এখানে কয়টা সংখ্যা আছে আমাকে বলো? দুইটা সংখ্যা, একটা দুইটা। এখন প্রথম সংখ্যাটার দিকে তুমি খেয়াল করো, এই যে এটা আছে মাইনাসের 66, কোন পদ্ধতিতে? ডেসিমালি। তো তুমি আমাকে বলো এটা কি নেগেটিভ সংখ্যা নাকি পজিটিভ সংখ্যা? তো পিছন দিক দিয়ে যেহেতু মাইনাস আছে, তো এটার অবশ্যই ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা বলে। আমরা লিখবো এটা একটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। এটা কেন লিখলেন স্যার? এটা লিখলাম এই কারণে, কম্পিউটার এই যে এখানে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা নিয়ে দুইটা কাজ করবে, তার আগে দেখে না এটা কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক হলে একভাবে কাজ করে, ঋণাত্মক হলে আরেকভাবে কাজ করে। তো এখানে যে মাইনাস 66 এটা তো একটা ঋণাত্মক সংখ্যা। তো কম্পিউটার এটা নিয়ে কি কি কাজ করে শোনো। প্রথমে কম্পিউটার এটার একটা বাইনারি মান বের করে। কি মান বের করে বলতো? বাইনারি মান। কার? এই মাইনাস 66 আছে না, এই 66 সংখ্যাটার বাইনারি মান বের করে। এরপরে এর কি করে? এটাকে 8 বা 16 বিটে রূপান্তর করে। 8 বিট বা 16 বিট রেজিস্টার করে, এটাকে বলে 8 বিট বা 16 বিট কি রেজিস্টার। এভাবে করে কাজগুলো, যে মানগুলো কিভাবে বের করতে হয় আমি তোমাকে বুঝাচ্ছি। এরপরে সে কি করে? একের পরিপূরক করে, একের পরিপূরক করে, একের পরিপূরক। এরপরে আবার এটাকে করে দুইয়ের পরিপূরক। তো আমাকে বলো তো একটা ঋণাত্মক সংখ্যা নিয়ে কম্পিউটার কি কি কাজ করে? কম্পিউটার প্রথমে এর বাইনারি মানটা বের করে, এরপরে এটাকে 8 বিট বা 16 বিট রেজিস্টার করে। কিভাবে করতে হয় আমরা দেখবো। একের পরিপূরক কিভাবে করতে হয় দেখবো, দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় দেখবো। এরপরে কম্পিউটার আবার এই যে এইখানে কত আছে বলতো? মাইনাসের 43। এই মাইনাসের 43 আমরা এতটুকু তোমরা আশা করি বুঝেছো। তো এই জায়গাটা আমি একটু মুছে দিই, একটু খেয়াল করো। কম্পিউটার কি করে? এই যে মাইনাসের কত আছে? 43, সংখ্যাটা ডেসিমালি। এখন এটাও তো একটা ঋণাত্মক সংখ্যা না? এটাও কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা। তো লেখে একটি কি সংখ্যা? একটি ঋণাত্মক সংখ্যা। এটা আমরা স্যারকে বোঝানোর জন্য লিখবো একটি কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। এই যে মাইনাস 43 ডেসিমাল একটি ঋণাত্মক সংখ্যা লিখলে, তো ঋণাত্মক সংখ্যা নিয়ে কম্পিউটার এই যে এরকম কাজগুলোই তো করে। তো এই কাজগুলা কি আবার তুমি লেখো যে এটার কি মান, এটার বাইনারি মান কম্পিউটার বের করবে, বাইনারি মান। এরপরে কি বের করবে? ওই যে এটার মতো
8 বা কত বিট, 16 বিট, 8 বা 16 বিট কি করবে, রেজিস্টার করবে। কিভাবে করতে আমরা দেখাবো, তুমি জাস্ট এটা শিখো যে ঋণাত্মক সংখ্যা নিয়ে কম্পিউটার এইভাবে কাজগুলো করে। আর ধনাত্মক সংখ্যা নিয়ে কি করে, ধনাত্মক সংখ্যা নিয়ে কম্পিউটার জাস্ট বাইনারি মান বের করে 8 বিট বা 16 বিট রেজিস্টার করে, এতটুকু করে। কিন্তু ঋণাত্মক সংখ্যা হলে চারটা কাজ করে। এরপরে করে একের পরিপূরক, একের কি পরিপূরক, একের পরিপূরক, এরপরে এরপরে করে আবার দুইয়ের পরিপূরক। এই কাজগুলো কম্পিউটার করে। তো চলো কাজগুলো আমরা একটা তোমাকে দেখাই। প্রথমে 66 এই সংখ্যাটার বাইনারি মান তুমি বের করবে। কিভাবে বের করতে হয় একটা কৌশল শিখে নাও। একের ডাবল 2, সবসময় না, যদি ডেসিমাল থেকে বাইনারি হয়। 2 এর ডাবল হলো 4, 4 এর ডাবল হলো 8, 8 এর ডাবল হলো 16, 16 এর ডাবল হলো 32, 32 এর ডাবল হলো 64। এখন এই 66 সংখ্যাটা আনতে কোন কোন সংখ্যাটা লাগে বলো, 64 লাগে। আর 64 আর 2 এ কত হয় 66, মানে 64 আর 2 এ 66 হয়। দেখা এটা নিচে আমরা কত দিলাম 1, আর বাকিগুলো দিলাম 0। এই যে এটা 0, এটা 0, এটার নিচে 0, এটার নিচে 0, এটার নিচেও দিলাম 0। তো মান কত আসলো বলো তো, মান আসলো 1 লেখার পর কয়টা 0, 4টা 0, এই 4টা 0 আমরা দিলাম। এরপর আসলো 1 0, এই যে এই মানটা হলো এই 66 সংখ্যাটার বাইনারি মান। এরপর আমরা কি করব, এরপরে এটাকে আমরা 8 বা 16 বিটে কনভার্ট করব। তো আমার অঙ্কটা এখানে কয় বিটের আছে, 1 2 3 4 5 6 7। তো 7 যেহেতু আছে, যদি আমাদের 8 বিটের উপরে হয়ে যায় তখন এটাকে আমরা 16 বিট করব। আর 8 বিটের নিচে যদি এই বাইনারি মানটা থাকে তখন এটাকে আমরা 8 বিট করব। তো এটা যেহেতু 8 বিটের নিচে, তো এটাকে আমরা 8 বিট করার চেষ্টা করব। তো কত আছে 1 1 2 3 4টা 0 1 0। তো টোটাল এখানে বিট আছে 1 2 3 4 5 6 7। পিছন দিক দিয়ে আমরা একটা শূন্য দিয়ে এটাকে বানাবো 8 বিট। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার একের পরিপূরক, খুবই সহজ জিনিস। তুমি এখানে যে শূন্য আছে শূন্য জায়গায় দিবে 1, এখানে যে 1 আছে 1 এর জায়গায় দিবে 0। আর যেখানে 4টা 0 বা 4টা 0 আছে, এই 4টা 0 জায়গায় 4টা 1 দিয়ে দিবে। 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1। এই কাজটিকে বলা হয় একের পরিপূরক, 0 এর স্থানে 1, 1 এর স্থানে 0। এবার আসো 2 এর পরিপূরক কিভাবে করে। 2 এর পরিপূরক হলো একের পরিপূরকের যে অ্যানসারটা পেয়েছো এটার সাথে তুমি 1 যোগ করবে। একের পরিপূরকের যে মানটি তুমি পেয়েছো এটার সাথে 1 যোগ করবে। এবার এই যোগটাও তো তোমাকে পারতে হবে। তো তোমরা একটু মাথায় রাখো যে একে একে আমরা একটু মুখস্থ করি 10, যদি এইভাবে পড়ে না। আর 3টা 1 মানে 11, এটা একটু মনে রাখবে। তাহলে আমাকে বলো 1 আর 1 কত হয়, 1 আর 1 হয় 10, 10 এর 0। এই 10 এর 0 দিয়েছো, হাতে 1 আছে না, এই হাতের 1 এখানে আসবে। 1 আসার পর 0 আর 1 কত হয়, 0 আর 1 হয় 1। তাহলে আমরা লিখবো, তুমি জাস্ট এই দুইটা আপাতত মনে রাখো, 1 1 10, 3টা 1 মানে 11। যদি এটা বেসিক ক্লাস না, বেসিক ক্লাসে এটি অন্যভাবে আমরা শিখাই, একটু খেয়াল করো। তো 1 এর 1, 1 এর 1, 1 এর 1, 1 এর 1, 0 0, 1 এর 1। তো কম্পিউটার প্রথমে এই -66 নিয়ে 4টা কাজ করলো। 4টা কাজ এইভাবে কেন করলো, 2 এর পরিপূরক পর্যন্ত কেন করলো, কারণ এটা একটা ঋণাত্মক সংখ্যা। কম্পিউটার ঋণাত্মক সংখ্যা পেলেই এইভাবে 2 এর পরিপূরক পর্যন্ত কাজ করে। তো এই যে -43, এটা কি ঋণাত্মক নাকি ধনাত্মক, এটাও কিন্তু ঋণাত্মক। এটা নিয়েও কম্পিউটার 4টা কাজ করবে। কোনোভাবে যদি জানতাম যে এটা পজিটিভ বা অর্থাৎ ধনাত্মক, তখন কম্পিউটার এতটুকু করে না। কম্পিউটার বাইনারি মান আর 8 বিট বা 16 বিট রেজিস্টার এতটুকু করে, এই লাস্টের দুইটা কাজ করে না। তো ঋণাত্মক সংখ্যা পেলেই সে এই লাস্টের দুইটা কাজ শো করে। তো এই কাজটা আমরা কিভাবে করবো, 43 মানটা এটার বাইনারি মান আমরা কিভাবে বের করবো। আমরা কি বলেছিলাম যে যদি ডেসিমাল থেকে বাইনারি হয়, ডেসিমাল থেকে যদি বাইনারি হয় আমরা এইভাবে রাফটা করতে পারি। 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, এরপরে 16 এর ডাবল হলো 32। আচ্ছা, এখান থেকে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 43 সংখ্যাটি আসবে আমরা একটু দেখি। এখানে 32 সংখ্যাটা, 32 আর 8 হয় 40, 40 এ 2 হয় 42, 42 আর 1 হয় 43। এই যে 43 কিন্তু হয়ে গিয়েছে। যেগুলো নিয়ে 43 হয়েছে ওইগুলোর নিচে দিয়েছে 1, বাকিগুলো 0, এই 0 দিলাম। এবার মানটা কত এসেছে বলো, মানটা এসেছে 1 0 1 0। এরপরে এসেছে ডাবল 1। কয় বিটের এসেছে বলতো, 6 বিটের। তো 6 বিট হলে আমরা এখানে নিচে লিখে রেখেছি 8 অথবা 16 বিট রেজিস্টার এটাকে করো। 8 অথবা 16 বিট রেজিস্টার কিভাবে করে, তো আমরা বলেছি এটা 6 বিটের যেহেতু এসেছে 8 এর নিচে, তাই 8 বিট বানাতে হবে। পিছন দিক দিয়ে দুইটা শূন্য দাও, দুইটা শূন্য দিলাম। দেওয়ার পর এখানে আছে 1 0 1 0 ডাবল 1। এতটুকু তুমি কাজটি করবে। এটাকে আমরা কয় বিট করেছি বলে তো 8 বিট। এর জন্য তুমি লিখবা 8 বিট রেজিস্টার করি বা 8 বিট রেজিস্টার করি। আচ্ছা, এরপরে একের পরিপূরক। একের পরিপূরক মানে দুইটা শূন্যর জায়গায় দুইটা 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 আমরা দিলাম। তো এতটুকু সবাই বুঝেছো। এবার 2 এর পরিপূরক কি বলেছিলাম, 2 এর পরিপূরক মানে তুমি যে একের পরিপূরকে যে মানটি পেয়েছিলে এটার সাথে 1 যোগ করবে। তুমি এইভাবে নিচে নিচেও যোগটা করতে পারো, বা সাইড নোট দিয়ে তুমি পাশাপাশিও করতে পারো, আলাদাও করতে পারো আর কি। এবার বলো 0 আর 1 কত হয়, 0 আর 1 হয় 1 বা 1, 0 0 1 এর 1 0 1 0 ডাবল 1। তো কম্পিউটার এই ঋণাত্মক সংখ্যা নিয়ে এইভাবে কাজটা করে। তো এবার কম্পিউটার কি করে, এবার কম্পিউটার এই যে -66 আছে না, এই -66 মান তো কম্পিউটার পেলো। এটার মান কত পেলো বলো, এই যে লাস্ট যে মানটা কত পেলো, এই মানটা তুমি লিখবে। তো কত 1 0, কয়টা 1, 5টা 1, 1 2 3 4 5, এরপরে লাস্টে আছে 0। এরপর আবার বলো -43 যে অঙ্কটা আমরা করেছিলাম,
এই -43 মানটি আমরা কত পেয়েছিলাম, ওইটা তুমি এটার নিচে বসাবি। তো এইটা, এই যে এই মানটা, এটা কত, 111010, এরপরে হলো 101। এই মানটা আছে না, কম্পিউটার যোগ করবে। কি করবে? যোগ করো। আচ্ছা, 0 আর 1 1, 1 এর 0 হয় 1। এবার বলো 2টা 1 না, 2টা 1 মানে 10, 10-এর 0, হাতে 1। আবার কয়টা 1 হলো? 2টা 1। এই যে হাতের 100 নিয়ে কিন্তু 2টা 1, 2টা 1 মানে 10-এর 0। আবার হাতে 1 আসলো। এবার দেখো তো হাতের 100 মোট কয়টা 1? 3টা 1, 3টা 1 মানে 11, 11-এর 1। আবার হাতে 1 দিলাম, এই হাতের 1 আর এখানে একটা 1, 2টা 1, 2টা 1 মানে 10, 10-এর 0। আবার হাতে আছে 1, এই 1 এখানে আসলো, হাতের 1 আর এই 1, 2টা 1, 2টা 1 মানে 10, 10-এর 0। আবার হাতে 1 আছে, 3টা 1 হলো, 3টা 1 মানে 11, এই 11-এর 1, হাতে 1, এই 1 কারোর সাথে যোগ হতে পারে না, এখানে লিখবি। এখন তুমি আমাকে বলো, এই -66 কয় বিটের? 8 বিটের। এই -43 কয় বিটের? 8 বিটের। এই দুইটা জিনিস আমরা যখন যোগ করলাম, এই যোগফলটা কয় বিটের আসলো আমাকে গুণে বলো। এই যে 1 2 3 4 5 6 7 8 9, উত্তর কিন্তু এসে গিয়েছে 9 বিটের। তো 9 বিটের লাস্টের যে অতিরিক্ত যে বিটটা আসলো, এটাকে সবাই বলবে ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট। তো এই ক্যারি বিট আছে না, এই ক্যারি বিট আমাদের বাদ দিয়ে দিতে হয়। কি দিয়ে দিতে হয়? বাদ দিতে হয়। ক্যারি বিট বাদ দিতে হয়, এই যেভাবে লিখে দিবে, ক্যারি বিট বাদ দিতে হয়। এখন এই ক্যারি বিট বাদ দেওয়ার পর মানটা কি থাকে? মানটা থাকে হলো 100101111। তো তোমাদের কি মনে আছে যে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কিন্তু 109। এই যে আমরা হিসাব করে তোমাকে বুঝিয়েছিলাম যে এটার অ্যান্সার 109। এখন এই যে সংখ্যাটা আসলো বাইনারিতে, এটা কিভাবে 109 হবে তুমি বোঝার চেষ্টা করো। আমরা যখন ক্যারি বিট বাদ দিলাম, তখন আমাদের হাতে রইলো 8 বিট। তখন আমাদের হাতে রইলো 8 বিট। এই 8 বিটের, ভালো মতো এই কথাটা মনে রেখো, এই 8 বিটের প্রথম বিট যদি 1 হয়, প্রথম বিট যদি 1 হয়, 8 বিটের প্রথম বিট যদি 1 হয়, তাহলে আমাদেরকে এই মানটিকে আবার 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক করতে হবে। আবার বলছি, এখানে যে সংখ্যাটা এসেছিল এটা তো 9 বিটের। এই 9 বিটের লাস্ট বিটটা হলো ক্যারি বিট, এটা বাদ। এবার যে 8 বিট রইলো, এই 8 বিটের যদি কখনো প্রথম বিট 1 দেখো, তাহলে এই মানটিকে তুমি আবার 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক করতে হবে। কারণ একটা বাইনারি সংখ্যার প্রথম বিট 1 হলে এটার অ্যান্সার হবে ঋণাত্মক অ্যান্সার, আর ঋণাত্মক অ্যান্সার আনার জন্য আমাদের এটাকে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক আবার করতে হয়। আর যদি স্যার এখানে ক্যারি বিট বাদ দিলাম, বাদ দেওয়ার পর রইলো 0, মানে প্রথম বিট 0 থাকলো। এখন প্রথম বিট যদি 0 আসে, তখন এটাকে আমরা বলি একটা ধনাত্মক মান বা ধনাত্মক অ্যান্সার আসবে। তখন ওইটাকে আর তোমার 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক করতে হবে না। তুমি ওই মানটিকে, এরকম তো বাইনারি মান আসবে, ওই মানটিকে ডেসিমালে নিয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এই মানটিকে যদি ডেসিমালে নাও, জীবনেও 109 বা -109 আসবে না। তো কিভাবে? আমরা কি বলেছি যে 8 বিটের প্রথম বিট 1, তাই এটাকে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক করতে হবে। তো তুমি লিখবে, আমরা এই সাইডে এই কাজটা করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো এখন তুমি লিখবে, এই যে সংখ্যাটি আসলো, এই সংখ্যাটির প্রথম বিট কত? 1। তুমি লিখবে প্রথম বিট কত হওয়াতে? 1 হওয়াতে। গাইডে লিখতে পারে এমএসবি 1 হওয়াতে। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা প্রথম বিট। তুমি এটা লিখবে, প্রথম বিট 1 হওয়াতে কিসের পরিপূরক করি? 1-এর পরিপূরক করি, 1-এর পরিপূরক করি। আবার এটা কি করি? এটাকে 2-এর পরিপূরক করি। তো 1-এর পরিপূরক তো তোমরা সবাই জানো, যেটা আমরা এর আগেও করেছি। তো এখানে যে 1 আছে, এই 1 এর জায়গায় আমরা দিলাম 0। 2টা 0 আছে, দিলাম 2টা 1। 1 এর জায়গায় দিলাম 0, আবার 2টা 0-এর জায়গায় দিলাম 2টা 1, 2টা 1 এর জায়গায় আবার দিলাম 2টা 0। এরপরে আবার 2-এর পরিপূরক করব। 2-এর পরিপূরক মানে এটার সাথে 1 যোগ, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে তো 0 আর 1 হয় 1 বা 1, 0 11 0 0 11 0। সংখ্যাটা কোন পদ্ধতিতে আসলো? বাইনারি পদ্ধতিতে। তো এখন বলো, পিছন দিক দিয়ে 0 আসলে এটার কি? এটাতে কিন্তু আবার 1 আসলে তুমি ওই কাজ আর করবে না, মানে একবার করবে। যদি এখানে দেখো 1 আসে, এই 1 আসলেই তুমি এটাকে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক করবে। তাহলে এটা তুমি কি করবে? এটা তুমি করবে হলো, এই যে এখানে 0 বাদ দিয়ে লিখবে 11 0 11 0 1। কোন পদ্ধতিতে আসলো? বাইনারিতে। এখন স্যার -109 কই? এটাকে তুমি এখন ডেসিমালে নিলে দেখবা 109 আসছে। আমরা একটু ডেসিমালে তোমাকে নিয়ে বুঝিয়ে দেই, এটা তোমাকে দেখাতে হবে না, তুমি চাইলে এটা ক্যালকুলেটরে করতে পারো। তো আসো আমরা ডেসিমালে এই সংখ্যাটাকে নেই। কত? 1101101। এটা তো বাইনারিতে। এখন তুমি কি করবে? এই 1 এর সাথে এই 2 মানে প্রত্যেকটার সাথে এই 2 তুমি গুণ করবে। 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ কত? 1 গুণ 2 যোগ আবার 1 গুণ 2 যোগ আবার আমরা কয়টা 1 দিলাম? 1 গুণ 2 1 গুণ 2, হ্যাঁ এটা লিখলাম। এরপরে 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এরপরে দিব আমরা পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6। মানে এইভাবে একটা সংখ্যাকে ডেসিমালে নিতে হয়। এবার 2 টু দি পাওয়ার 6 মানে 64, ক্যালকুলেটরে দেখবে। 2 টু দি পাওয়ার 5 মানে 32। 0-র সাথে যারাই গুণ করি 0 হয়ে যাবে। 2 কিউব মানে 8, 2 স্কয়ার মানে 4, 0-র সাথে যারাই গুণ করি 0, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এবার এগুলো যোগ করো, 64 আর 32 যোগ করলে হয় 96। 96 আর 8 হয় 104।
104 আর 4 হয় 108, আর একে হয়েছে 109। এই 109 সংখ্যাটি আমাদের এখানে তুমি উত্তর দিয়ে দেবে 109। 109 লেখার পর এটাতে ডেসিমাল দেবে, অবশ্যই এটার পিছনে মাইনাস দেবে। কারণ কি, ওই যে এখানে যে আমরা মানটি পেয়েছিলাম এর প্রথম বিট 1, প্রথম বিট যখন 1 পাবে তখন এটাকে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক করতে হবে। আর দুইয়ের পরিপূরকের যে মানটা, এটা যদি আমরা ডেসিমালে নেই, এটার পিছন দিয়ে অবশ্যই মাইনাস দিতে হবে। তো এটার অ্যান্সার 109। এটা আশা করি সবাই কিভাবে করতে হয় বুঝতে পেরেছো।